আমাদের চারপাশে কত কিছুই তো প্লাস্টিকের তৈরি, তাই না? কিন্তু এই জিনিসগুলো কেন চিরকাল টিকে থাকে না? আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। জানব প্লাস্টিক ঠিক কিভাবে পুরনো হয়, আর এর পেছনের আসল বিজ্ঞানটাই বা কী। এই ব্যাপারটা হয়তো অনেকেরই চোখে পড়েছে। যেমন রোদে রাখা একটা প্লাস্টিকের চেয়ারের রং আস্তে আস্তে কেমন ফিকে হয়ে যায়, কিংবা ধরুন একটা সাধারণ বাজার করার ব্যাগই কিছুদিন যেতে না যেতেই কেমন ভঙ্গুর হয়ে যায়, একটুতেই ছিঁড়ে যায়। এই সব প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে প্লাস্টিকের একদম মূল গঠনে। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম অংশে আমরা দেখব প্লাস্টিক আসলে কিভাবে সময়ের সাথে সাথে বলা যেতে পারে বুড়িয়ে যায়, আর এর পেছনে ঠিক কোন কোন কারণগুলো কাজ করে। বিজ্ঞানের ভাষায় এই পুরো প্রক্রিয়াটার একটা বেশ গাল ভরা নাম আছে, পলিমার ডিগ্রেডেশন। ব্যাপারটা আসলে খুব সহজ। এর মানে হলো প্লাস্টিকের যে গুণগুলো আছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া। আর এটা তখনই হয় যখন এর ভেতরে থাকা লম্বা রাসায়নিক চেন বা শৃঙ্খলগুলো ভেঙে যেতে শুরু করে বা বদলে যায়। আর এই যে ডিগ্রেডেশনের কথা বলছি, এটা কিন্তু শুধু ল্যাবের বিষয় না, আমাদের দৈনন্দিন জীবনেই এর অনেক উদাহরণ আছে। যেমন ধরুন, পলিথিনের ব্যাগ যদি কড়া রোদে পড়ে থাকে, দেখবেন ওটা কেমন মচমচে ভঙ্গুর হয়ে গেছে। আবার গাড়ির টায়ারের কথাই ভাবুন, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আস্তে আস্তে ওটাতেও কিন্তু ফাটল ধরে। এমনকি নাইলনের কাপড়ের ওপর অ্যাসিড পড়লে সেটাও দুর্বল হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, এই ভাঙনের পেছনে আসল খলনায়ক কারা? আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের ডিগ্রেডেশন আর সেগুলোর কারণগুলো দেখানো হয়েছে। যেমন তাপ বা খুব বেশি তাপমাত্রা থেকে হয় থার্মাল ডিগ্রেডেশন, সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি লাইট থেকে হয় ফোটো ডিগ্রেডেশন, আবার বাতাস বা অক্সিজেনের কারণে যেটা হয় সেটার নাম অক্সিডেটিভ ডিগ্রেডেশন। শুধু তাই না, জল, বিভিন্ন অণুজীব, এমনকি সাধারণ চাপও কিন্তু পলিমারের জন্য বেশ বড় শত্রু। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে প্লাস্টিকের এই ভাঙা বা না ভাঙার ব্যাপারটা নিয়ে এত আলোচনার কি আছে? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে জড়িয়ে আছে একটা বিশাল পরিবেশগত সমস্যা, যা হোয়াইট পলিউশন বা সাদা দূষণ নামে পরিচিত। তো এই সাদা দূষণ জিনিসটা কি? এটা হলো মূলত প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি হওয়া দূষণ। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য ব্যাগ, কাপ, প্যাকেজিংয়ের জিনিসপত্র, এসব যখন যত্রতত্র ফেলা হয় তখন পরিবেশের যে ক্ষতিটা হয় সেটাই সাদা দূষণ। এই বর্জ্যগুলো দেখতে সাদা বা হালকা রঙের হয় বলেই হয়তো এই নামটা এসেছে। আর এটাকে এখন একটা সংকট হিসেবেই দেখা হচ্ছে। কারণটা খুবই পরিষ্কার, এই প্লাস্টিক তো সহজে প্রকৃতিতে মেশে না। এটা ড্রেনে আটকে গিয়ে বন্যার কারণ হতে পারে। অনেক প্রাণী ভুল করে এটাকে খাবার ভেবে খেয়ে ফেলে, আর তার ফলে মারাও যায়। এটা মাটির উর্বরতা কমিয়ে দেয়, আর পোড়ানো হলে তো বিষাক্ত গ্যাস ছড়ায়, যা আরও ভয়ঙ্কর। আচ্ছা, পরিবেশগত দিকটা তো বোঝা গেল। চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক, একদম আণুবীক্ষণিক স্তরে। মানে যা খালি চোখে দেখা সম্ভব না, সেখানে এই ভাঙনের প্রক্রিয়াটা আসলে ঠিক কিভাবে ঘটে সেটা একটু দেখে নিই। পুরো ঘটনাটাই কিন্তু ঘটে মলিকিউলার লেভেলে, মানে আণবিক স্তরে। এখানেই পলিমারের সেই লম্বা আর শক্তিশালী চেইনগুলো বলা যায় পটপট করে ভাঙতে শুরু করে। ব্যাপারটা অনেকটা একটা লম্বা মুক্তোর মালা ছিঁড়ে যাওয়ার মতো। এই যে চেইন ভাঙার কথা বললাম, এটা প্রধানত দুইভাবে হতে পারে। একটা হলো র্যান্ডম চেইন ব্রেকিং। এখানে পলিমারের যে মূল কাঠামোটা, মানে যেটাকে মেরুদণ্ড বলা যায়, সেটা এলোমেলোভাবে যে কোনো জায়গা থেকে ভেঙে যায়, যেমনটা পলিথিনের ক্ষেত্রে হয়। আর আরেকটা উপায় হলো সাইড গ্রুপ এলিমিনেশন। এখানে মূল চেনটা ঠিক থাকে, কিন্তু তার পাশে যে ছোট ছোট গ্রুপগুলো লাগানো থাকে সেগুলো আগে খসে পড়ে। পিভিসি প্লাস্টিকের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটে। তবে বাস্তবে সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হলো একটা যৌথ আক্রমণ, মানে যখন তাপ আর অক্সিজেন একসাথে পলিমারের উপর হামলা চালায়। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় থার্মাল অক্সিডেটিভ ডিগ্রেডেশন। এই থার্মাল অক্সিডেটিভ ডিগ্রেডেশনটা আসলে একটা চেইন রিঅ্যাকশনের মতো কাজ করে, যাকে বলে ফ্রি র্যাডিক্যাল অ্যাট্যাক। ব্যাপারটা কিভাবে হয় দেখুন। প্রথমে তাপের কারণে পলিমারের একটা চেইন ভেঙে গিয়ে খুব রিঅ্যাক্টিভ একটা জিনিস তৈরি হয়, যার নাম ফ্রি র্যাডিক্যাল। এরপর ওই র্যাডিক্যালটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আর এমন একটা নতুন র্যাডিক্যাল তৈরি করে যা পাশের অন্য চেইন থেকে অ্যাটম চুরি করে নেয়। মানে ক্ষতিটা দন্দন ছড়িয়ে পড়তে থাকে। আর এই চক্রটা ততক্ষণ চলতেই থাকে যতক্ষণ না দুটো র্যাডিক্যাল একে অপরের সাথে মিলেমিশে একটা স্থিতিশীল কিছু তৈরি করে আর এই ধ্বংসের খেলাটা থামায়। আর এই যে আণুবীক্ষণিক স্তরে এত কিছু ঘটে গেল, এর শেষ ফলটা কি দাঁড়ায়? ফলটা আমরা খালি চোখেই দেখতে পাই। প্লাস্টিকটা তার শক্তি হারিয়ে ফেলে, রংটা নষ্ট হয়ে যায়, আর একদম শেষে সেটা ভঙ্গুর হয়ে পড়ে। তো সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এর সমাধান কি? চলুন
এবার আমাদের আলোচনার শেষ পর্বে যাওয়া যাক। দেখি বিজ্ঞানীরা এই গল্পের একটা ভালো সমাপ্তি লেখার জন্য কি চেষ্টা করছেন। এর একটা বড় উত্তর হতে পারে বায়োডিগ্রেডেবল পলিমার অর্থাৎ পচনশীল প্লাস্টিক। এগুলো হলো এমন সব পদার্থ যেগুলো ব্যবহার শেষে অণুজীবের মাধ্যমে পুরোপুরি ভেঙে যেতে পারে আর ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড, জল বা সারের মতো একদম প্রাকৃতিক উপাদানে পরিণত হয়। এই পচনশীল পলিমারগুলো আবার মূলত দুই ধরনের হয়। কিছু আসে সরাসরি প্রকৃতি থেকে, যেমন ধরুন ভুট্টার স্টার্চ কিংবা গাছের সেলুলোজ। আর কিছু আছে যেগুলো ল্যাবে রাসায়নিকভাবে তৈরি করা হয়, যেমন পিএলএ বা পিএইচপি। দুটোই কিন্তু পরিবেশের জন্য একটা দারুণ সমাধান হওয়ার সম্ভাবনা রাখে। আর এই নতুন উদ্ভাবনগুলো কিন্তু এখনই আমাদের ভবিষ্যতের জন্য দারুণ সব কাজ করছে। যেমন পিএলএ মানে পলিল্যাকটিক অ্যাসিড, এটা দিয়ে এমন সার্জিক্যাল সুতো তৈরি হচ্ছে যা অপারেশনের পর শরীরের সাথে একদম মিশে যায়, আবার খুলতে হয় না। এটা দিয়ে পরিবেশ বান্ধব প্যাকেজিংও বানানো হচ্ছে। অন্যদিকে পিএইচবির মতো পলিবার মেডিকেল ইমপ্ল্যান্ট বা শরীরে একদম নির্দিষ্ট জায়গায় ওষুধ পৌঁছে দেওয়ার মতো জটিল চিকিৎসায় কাজে লাগছে। একটা কথা আছে, আমরা যে উপকরণ ব্যবহার করি সেটাই আমাদের পরিচয় তৈরি করে দেয়। তাহলে ভেবে দেখার বিষয়, আমরা যে প্লাস্টিকে আজ ব্যবহার করছি তার উত্তরাধিকার বা লেগেসিটা কি হবে? এই প্রশ্নটা বোধহয় আমাদের সবারই নিজেকে করা উচিত।